ছবারের জন্য আর যাওয়া হলো না অধীরের দিল্লি। স্বপ্নভঙ্গ করলেন পাঠান। মুর্শিদাবাদে 3টি আসন দখল তৃণমূলের। মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা আসন দখল করল শাসক দল তৃণমূল কংগ্রেস। ছবারের জন্য সংসদে যাওয়া অধরাই থেকে গেল অধীরের। টানা 5 বারের সংসদ ছিলেন তিনি। একদা কংগ্রেস গড় হিসেবে পরিচিত ছিল বহরমপুর, কিন্তু সেই কংগ্রেস গড়ে আর অধীর চৌধুরী জয়ী হতে পারলেন না এবছর লোকসভা নির্বাচনে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠানের কাছে বোল্ড আউট হলেন টানা 5 বারের সংসদ অধীর চৌধুরী। গুজরাটের পাঠানের কাছেই অবশেষে পরাজিত হতে হলো অধীর রঞ্জন চৌধুরীকে। বহরমপুর লোকসভা এবছর হাই ভোল্টেজ নির্বাচন ছিল। সকলের নজর ছিল এই লোকসভা কেন্দ্রে। একসময় গড় হিসেবে পরিচিত ছিল কংগ্রেস, কিন্তু নিজের এলাকা ধরে রেখেছিলেন অধীর চৌধুরী। কিন্তু বিজেপির হিন্দু ভোটে প্রভাবের জেরেই পরাজিত হতে হলো অধীর চৌধুরীকে। नहीं, इनको तो अभी लॉन्ग इनिंग खेलना है, तो मैं चाहूँगा कि ये मेरे साथ लॉन्ग इनिंग और लॉन्ग बैटिंग करे, ताकि अच्छा पार्टनरशिप हमारा बने और उस पार्टनरशिप से हमारी टीम को फ़ायदा हो और साथ में जो यहाँ के लोग हैं उनको डेवलपमेंट के जो उनके हक है उसको वो प्राप्त हो। অন্যদিকে তৃতীয় স্থানে থাকলো বহরমপুরের চিকিৎসক ডক্টর নির্মল সাহা। ইউসুফ পাঠান কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে প্রায় ৮৬,০০০-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এবং এই জয় মানুষের জয় বলেও দাবি করেছেন ইউসুফ পাঠান। রাজনীতিতে সবসময় তো নিজের ইচ্ছা মতন হয় না। এতদিন অপরাজিত ছিলাম, এখন পরাজিত, এর বেশি কি বলবো। এতদিন অপরাজিত ছিলাম, এখন পরাজিত। পৃথিবীর সব রাজনীতি নেতাদের জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে। ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে, কখনো রাহুল গান্ধীকেও হারতে হয়েছে। আমি কী করতে পারি? মানুষ ভোট দেয়নি, মানুষ দয়া করেনি, দুয়া করেনি, আশীর্বাদ করেনি, আমি কী করতে পারি? তাই হেরেছি। সেই হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তির একটা দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করে বলছি, মানুষ যা করেছে ঠিক করেছে, আমি হেরেছি। আর কিছু। অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবছর হাই ভোল্টেজ লড়াই ছিল। একদা সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম লড়াই করেছিলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান তাঁর বিরুদ্ধে। তবে বিদায়ী সাংসদ আবু তাহের খান তার উপরেই আস্থা রাখলো সাধারণ মানুষ। আবু তাহের খান প্রায় 1 লক্ষের কাছাকাছি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মুর্শিদাবাদ জেলায় অনেক কাজ বাকি আছে, দেখি আমরা কি করতে পারি। মুর্শিদাবাদ জেলা বর্ডার অধ্যুষিত জেলা। এই জেলায় বর্ডারের চারিপাশে আমাদের কৃষকরা বিভিন্নভাবে বিএসএফের দ্বারা অত্যাচারিত হয়, সেগুলো আমাদের দেখার দরকার। আমাদের কৃষকদের উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে বিক্রি হয় না, সেচের জল ঠিকমতো পায় না এবং সারের দাম আকাশচুম্বী। এই বিষয়গুলো আমাদের দেখার দরকার আছে এবং পাশাপাশি আমাদের সেচের ব্যবস্থাটা আরও যাতে প্রসারিত করা যায়, ভালোভাবে করা যায় এবং কম পয়সায় বিদ্যুৎ দেওয়া যায় চাষিদের, সেটা আমাদের প্রয়োজন, সেগুলো আমাদের দেখতে হবে। অন্য বিজ্ঞান আছে, সেগুলো সব সেরকম হয়ে যাবে। এখন আমি তুমি চাই নির্বাচনের ফলাফলের পরে যাতে শান্তি থাকে। সেদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে এখন 10 দিন, তারপর রাজ্যের যারা চালাচ্ছেন তার দায়িত্ব নিতে হবে। আর হচ্ছে আমরা বাকিটা করে তারা আলোচনা করে কি হয়েছে না। পাশাপাশি নজর ছিল সকলে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের দিকে। একদা বিডি শ্রমিক অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ছিল এই লোকসভা কেন্দ্র। আর এই লোকসভা কেন্দ্রে এবার জয়ী হলো শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রার্থী খলিলুর রহমানের উপর আস্থা রেখে মানুষ জয়ী করল বিডি মালিক খলিলুর রহমানকে। তৃণমূলের প্রার্থী খলিলুর রহমানও প্রায় 1 লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মুর্শিদাবাদ জেলাতে 3টি আসন তৃণমূল দখল করতেই আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মীরা। গোটা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সবুজ আবিরের ঝড় ওঠে। অবশ্যই আমি এই জয় আমি সবটাই উৎসর্গ করছি জঙ্গিপুর লোকসভাবাসীকে। 10ই মার্চ আমাকে পার্টি মনোনীত করেন। আমি 11ই মার্চ জঙ্গিপুরে এসে আমি যে 5 বছর জঙ্গিপুর লোকসভাবাসীর পাশে ছিলাম, সেই থাকাটাতে আমাকে প্রত্যক্ষভাবে তিনারা দেখেছেন, জেনেছেন এবং সেই বিচারের ভার আমি ছেড়ে দিয়েছিলাম জঙ্গিপুর লোকসভাবাসীর উপরে। আজকে আমি অভিভূত হলেও আমি কৃতজ্ঞতা জানাই জঙ্গিপুর লোকসভাবাসীকে যে তিনারা আমাকে দ্বিতীয়বারের জন্য সেই দায়বদ্ধতা আবারও দিলেন। যেমনটা আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাকে দ্বিতীয়বার মনোনীত করেছেন। আগামীতে আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে জঙ্গিপুর লোকসভাবাসীর পাশে থাকব। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।